ভারত থেকে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানের সমর্থনে একাধিক পোস্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি দেখা যাচ্ছে যে একজন যুবকের ওয়ালে যেখানে ভারতীয় জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে, যদিও সেই অভিযুক্ত যুবক যে সকালে কাজে গেলেই তার সহকর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। গত পরশুদিন আবু বক্কর ব্লগ নামে একটি ফেসবুক ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এক যুবক, আর সহকর্মীরা সেই ছবি দেখতে পেয়ে ওই যুবকের খোঁজও চালায়। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় ওই যুবক সোনার দোকানে কাজ করত। আজ সকালে কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে। ক্ষণিকের মধ্যে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এই যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কাজ শিখছিল। ভারতে বসবাস করে, ভারত বিদ্বেষী পোস্ট মেনে নিতে পারছে না কেউই। অভিযুক্ত দৃষ্টান্ত শাস্তির দাবি করছেন তার সহকর্মী থেকে সাধারণ মানুষেরাও। বারাসাত থানার পুলিশকে খবর দিলে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। পাশাপাশি সত্যি কি এই ধরনের পোস্ট তিনি সমাজ মাধ্যমে করেছেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ী মহাদেব সিংহ জানায়, ভারতে বসবাস করে, ভারত বিদ্বেষী পোস্ট মেনে নিতে পারছে না কেউই। অভিযুক্তের দৃষ্টান্ত শাস্তির দাবি করছেন তারা। একটা পাকিস্তানের পক্ষে পোস্ট করা হচ্ছে, যেটা একটা উস্কানিমূলক পোস্ট। তো সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই যে ওর সঙ্গে আমরা কথা বলবো বা দেখা করব। তো কালকে আমাদের হয়ে ওঠেনি, কালকে পাইনি ওকে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে ওকে আমরা ধরলাম। ধরার পরে তারপরে জানতে পারলাম যে দোকানে কাজ করে, যে আমাদের সমিতির একটা যে কার্ড থাকে সেই কার্ডটা ওর নেই, সদস্যপদ ওর নেই। প্লাস ওই ছেলেটি এসছে মুর্শিদাবাদ থেকে। তারপরে মুর্শিদাবাদে ও মাদ্রাসায় পড়াশোনা করতো। তো সেটা দেখার পরে আমাদের মধ্যে সন্দেহ আরও বেড়ে যায়। এই মতো অবস্থায় আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই, তারা এসে ওনাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে। আরেক ব্যবসায়ী উত্তম দে তিনি বলেন, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে ওই যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কাজ শিখছিল। তার ফেসবুকে পোস্ট নজরে আসতে যুবকের সহকর্মীরা তাকে ধরে রাখে। এরপর বারাসাত থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করেছে বলেই সূত্রের খবর। বহুত আমাদের যে ডিপার্টমেন্ট আছে, বহুত ধরনের কারিগর আছে, হিন্দু মুসলিম সবাই আছে। একটা ছেলেকে সন্দেহজনক হিসাবে পোস্ট করেছিল মুর্শিদাবাদ বাড়ি। সেই ক্ষেত্রে আমাদের যারা সদস্য আছে তাদের মধ্যে কেউ ফেসবুকে পেয়েছে। সেই কারণে আমাদের সংগঠনকে খবর দেয়। সংগঠন খবর দিলে পরে আমরা প্রশাসনকে খবর দিই। দেওয়ার পরে এই ছেলেটিকে সন্দেহজনক হিসাবে আমরা পুলিশের হাতে পোস্ট করেছিল মূলত কি পাওয়া গেছে। এই এখন যে পাকিস্তানের সঙ্গে যে আমাদের ভারতের সঙ্গে যে একটা বাজে সম্পর্ক চলছে, সেই সমস্ত সম্পর্ক জিহাদি পোস্টগুলো করেছিল। সেই পোস্টের এগেনস্টে আমাদের সন্দেহ হয়েছে যে ছেলেটি আমাদের জঙ্গির সঙ্গে যুক্ত আছে। আমাদের সেই মনে করে আমরা ধারণা, আমাদের সেটা বলছি আমাদের ধারণা, সেক্ষেত্রে আমরা থানার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে তাকে তুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।